فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم درود شريف اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। ইসলামী যুব আন্দোলন বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত আজকে এই যুব সম্মেলনের সম্মানিত সভাপতি, সর্বস্তরের যুবক ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে আন্দোলন সংগ্রামের ইতিহাস নতুন কোনো ইতিহাস নয়। যুগে যুগে মানুষ পরিবর্তনের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, করতেছে, করবে। মানুষ তার অধিকার আদায়ের জন্য হীন এমন কোনো ত্যাগ নাই যা মানুষ করে নেই। ভাষা আন্দোলনের জন্য আমরা সাধনা করেছি, স্বাধীনতার জন্য সাধনা করেছি, সরকার পরিবর্তন করার জন্য অনেক আন্দোলন সংগ্রাম করেছি, দুমুঠা খাদ্যের জন্য কত মানুষ জীবন দিয়েছে, মৌলিক অধিকারকে আদায়ের জন্য মানুষ হাজারো বার যুদ্ধ জিহাদের মধ্যে লিপ্ত হয়েছে। আসলে এই সংগ্রামের উদ্দেশ্যটা কি? শান্তিতে বসবাস করা। যারা দুনিয়াবি সংগ্রাম করে তাদের শুধু উদ্দেশ্য হয় দুনিয়াতে শান্তিতে থাকা, আর যারা আখেরাতকে নিয়ে সংগ্রাম করে তাদের উদ্দেশ্য দুনিয়া ও আখেরাতে উভয় জায়গায় শান্তিতে থাকা। দেখেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, তারা এই কথা বলে না যে আমার দল করলে, আমার সাথে কাজ করলে, আমার সাথে সময় শ্রম দিলে, আন্দোলনের সংগ্রামে অংশগ্রহণ করলে তোমরা দুনিয়া তো শান্তিতে থাকবা, আখেরাতেও শান্তিতে থাকবা, এরকম কথা ওরা কিন্তু বলে না। কিন্তু আমরা কি বলি? আমাদের সাথে আন্দোলনের সংগ্রামে অংশগ্রহণ করলে দুনিয়াতেও শান্তিতে থাকবা, আখেরাতেও শান্তিতে থাকবা। কাজেই মুসলিম, আমার তো বিশ্বাস আছে আমার প্রত্যেকটা কাজ এবং কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবকে শিশি করছেন এই বাব দিয়ে যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের মিজান, মাপকাঠি স্থাপন করবেন এবং বনি আদমের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথাকে ওজন করা হবে। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদামা ওয়া কাওলাহুম ইউজান। বনি আদমের প্রত্যেকটা কাজ এবং কথাকে কিয়ামতের ময়দানে ওজন করা হবে। যেখানে কথা বলছেন, যেই কাজ করছেন, প্রত্যেকটা কথা এবং কাজকে ওজন করা হবে। যদি এই বিশ্বাস আমাদের মধ্যে থাকে আমাদের প্রত্যেকটা কাজ এবং কথাকে ওজন করা হবে, তাহলে আমি যেখানে যেই সময় যেই কাজ করছি, যেই কথা বলছি, সেইটারও তো ওজন করা হবে। কি কথা ঠিক না? তাহলে আমি ইসলামের বাহিরের প্ল্যাটফর্মে গিয়ে কাজ করি কিভাবে, কথা বলি কিভাবে? আমাকে বলেন। আমি মুসলিম হিসাবে, মুমিন হিসাবে তো সুযোগই নাই, কোনো সুযোগই নাই। আপনি যেখানে গিয়ে যত কথা বলবেন, যে কাজ করবেন, যেহেতু সেই কাজটা ওজন করা হবে, কাজে সেই কথা এবং কাজ যদি ন্যাকের কাজ, ন্যাকের কথা না হয়, তাহলে আমাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। কাজে আমি মুসলিম হিসাবে, মুমিন হিসাবে এমন প্ল্যাটফর্মে কাজ করতে পারি না, কথা বলতে পারি না, যেখানে গেলে আমাকে শাস্তি ভোগ করতে হবে। কাজে আমাকে এমন প্ল্যাটফর্মে কাজ করতে হবে যেখানে প্রত্যেকটা মুহূর্তে সওয়াব আর ন্যাকে ভরপুর হয়ে যাবে। এর জন্য মুসলিমদের কোনো উপায় নাই ইসলামের বাইরে যাওয়ার, কোনো উপায় নেই, কোনো সে নাই, কোনো ওয়ে নাই মুসলিমদের ইসলামের বাহিরে কোনো কাজ করার, কোনো কথা বলার। ঠিক না? এরপরে আসেন আমরা যারা
সংগ্রাম আন্দোলন করেছি দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য। আমি প্রশ্ন করতে চাই, আসলে কি আমরা দুনিয়াতে মুক্তি পেয়েছি, শান্তি পেয়েছি? বলেন তো। আমরা আজকে পাকিস্তানের বিরুদ্ধে কি কথা বলি? ওরা ধর্ষক ছিল, ওরা লুটেরা ছিল, ওরা জালেম ছিল। এগুলিই তো ওদের বিরুদ্ধে স্লোগান নাকি? কি স্লোগান ছিল? ওরা লুটেরা, ওরা জালেম, ওরা আমাদের অধিকারকে হরণ করেছে। যদি এই কারণে পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে পারি, তাহলে আজকে আমরা মাজলুম নই? আমাদের উপরে জুলুম করা হয় না? আমাদের উপরে অত্যাচার করা হয় না? আমাদের অধিকারকে হরণ করা হয় না? আমাদের মা বোনকে ধর্ষিত হয় না? আমরা কি অত্যাচার নিপীড়নের মধ্যে ভুগছি না? যদি একই কারণে পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে পারি, সে কারণ তো এখনো আছে। একই জুলুম চলতেছে, আজকে ধর্ষিতা হচ্ছে, খুন হচ্ছে। আজকে আবরার খুন হয়েছে, সিনহা খুন হয়েছে, হাজারো নিরাপরাধ মানুষ নির্বিচারে হত্যা হচ্ছে, হাজারো মা বোনেরা ধর্ষিতা হচ্ছে, হাজারো গরিব মানুষ, মেহনতি মানুষ তারা জুলুম এবং নির্যাতনের শিকার হচ্ছে। কই তাদের বিরুদ্ধে আমরা কেন আন্দোলন করছি না, কেন সংগ্রাম করছি না? কারণটা কি? কারণ কোথায়? আমার যুবক বন্ধুরা, এই ঘুণে ধরা সমাজকে ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। আর এই ঘুরে ধরা সমাজকে ভাঙার জন্য প্রয়োজন একদল সৈনিকদের, যোদ্ধা। যে যোদ্ধারা যুদ্ধের ভিত্তিতে, সংগ্রাম আন্দোলনের ভিত্তিতে, তাদের যুদ্ধের ভিত্তিতে এই সমাজকে পরিবর্তন করে নতুন এক সমাজ উপহার দেবে, তারাই হলো যুব আন্দোলন বাংলাদেশ। তারাই যুব আন্দোলন বাংলাদেশ। পাওয়ার, পাওয়ার ব্যতীত কোনো জিনিসই সম্ভব নয়। শক্তি, আর সেই শক্তি আছে পরিপূর্ণ যুবকদের মধ্যে, যুবকদের মধ্যে। কাজে আমি যুব আন্দোলনের সংগ্রামী ছাত্র, যুব আন্দোলনের সংগ্রামীদেরকে বলবো যে আসেন, আমরা এই ঘুণে ধরা এই জুলুম নির্যাতনের সমাজকে পরিবর্তন করে এখানে ন্যায় এবং ইনসাফের এক সমাজকে কায়েম করব। যেই সমাজের মধ্যে থাকবে সাম্যতা, যেই সমাজের মধ্যে থাকবে নিরাপত্তা, যেই সমাজের মধ্যে চুরি ডাকাতি থাকবে না, খুন ধর্ষণ হবে না, যেখানে মানুষের অধিকার ফিরে পাবে, অধিকার নিয়ে বাঁচতে পারবে, আমার মা বোনেরা ইজ্জত আবরু নিয়ে রাস্তায় হাঁটতে পারবে, বসবাস করতে পারবে, এমন এক সমাজ যুব আন্দোলনের মাধ্যমে উপহার দিতে চাই, যেখানে আমাদের মা বোনরা থাকবে নিরাপদ, আমাদের গরিব দুঃখী মেহনত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অন্ন, বস্ত্রের গ্যারান্টি থাকবে। এরকম এক সমাজ উপহার দেওয়ার জন্য প্রয়োজন একটা সংগ্রাম আন্দোলন। সেই আন্দোলন সংগ্রামের অগ্রণী ভূমিকা পালন করবে যুব আন্দোলন বাংলাদেশ। কাজী আসুন আমরা ইনশাআল্লাহ আজকের থেকে বদ্ধপরিকর হই, ওয়াদাবদ্ধ হই, এই সমাজকে ভেঙে নতুন এক সমাজ আমরা উপহার দেব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সেই নতুন সমাজ গড়ার সাহায্য এবং সহযোগিতা হিসাবে, সহযোগী হিসাবে আমাদের সবাইকে আল্লাহ পাক কবুল করে নেন।